আলো যখন জ্বলবে অন্ধকার এমনিতেই পালাবে। জাতির কপালে আগুন লাগছে, জাতি আলো জ্বালায় নাই, অতএব অন্ধকারও দূর হয় নাই। পৃথিবীর ইতিহাস একথাই বলে, আল্লাহর আখেরি পয়গম্বর দুনিয়াতে তাশরীফ আনার পর পৃথিবীর জন্মলগ্ন থেকে ওই মুহূর্ত পর্যন্ত সব থেকে জঘন্যতম পরিবেশ যে সময় পৃথিবীতে বিরাজমান ছিল। এই জঘন্য অবস্থা কেন হলো? আল্লাহ বলেন এই কারণেই হলো, পৃথিবীর মালিককে মানুষ ভুলে গেছে বিদায়, ওই মালিকের পক্ষে কেউ কথা বলে না বিদায়, ওই মালিককে কেউ চিনেও না, ডাকেও না। অতএব প্রত্যেকের ইচ্ছা মতো চলতে থাকলো। একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 570 বছর। বলেন 570 বছর পর্যন্ত যদি কোনো তালিম তরবিয়ত না থাকে, কোনো মাথা ঘষা না থাকে, কোনো কর্মসূচি না থাকে, কোনো অনুশীলন না থাকে, কোনো নিয়ন্ত্রণ না থাকে, কোনো বাইন্ডিং না থাকে, তো আপনি আপনার মতো স্বেচ্ছাচার, আমি আমার মতো স্বেচ্ছাচার, আমার যা মনে চাই তাই করি, আপনার মনে যা চান আপনি তাই করেন। এই অবস্থাকে ইতিহাস বলে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার। অতঃপর আল্লাহ পয়গম্বরকে বললেন তুমি আলো জ্বালাও, তাওহীদের আলোর দাওয়াত দাও, ইয়া আইয়ুহান নাস বলে ডাক দাও, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পৃথিবীর মানব জাতিকে বলো, আসো আমরা তোমরা সবাই একটা কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। একথার সাথে হাদিসে যোগ হয়েছে তুফলিহু। পরবর্তী রিসালাতের কথা এখানে নাই কেন? আব্বা আদম আলাইহিস সালাম যা বলেছিলেন তাই, মুসা আলাইহিস সালাম যা বলেছিলেন তাই, নূহ আলাইহিস সালাম যা বলেছিলেন তাই, ইব্রাহিম আলাইহিস সালাম যা বলেছিলেন তাই, ইসমাঈল আলাইহিস সালাম যা বলেছিলেন তাই, ঈসা আলাইহিস সালাম যা বলেছিলেন তাই। আজকের এই কথার ভিতরে যা বলা হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলতেছেন তাই। একটাই কথা, প্রথম অংশটা এক, দ্বিতীয় অংশটা বেশ কম কেন? যখন যিনি বলছেন তখন তার নাম সুরা হিসাবে। লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন বেশকম আছে না? এক। পরবর্তী বেশকম আছে। আদম ইসলাম বলতেছেন আমাকে বলছে কথা বলার জন্য আমি বললাম, মুসা ইসলাম বললেন আমাকে বলা হয়েছে বলার জন্য আমি বললাম, ইব্রাহিম ইসলাম বললেন আমাকে বলা হয়েছে আমি বললাম। সবাই বললেন আমরা মেসেঞ্জার, আমরা সংবাদ বাহক, আমাদের কাছে সংবাদ পাঠানো হয়েছে আপনাদেরকে বলার জন্য। সেই একটাই সংবাদ, লা ইলাহা